স্বাগত ডিবিসি সংবাদে, সাথে আছি নীলিমা জাহান। অবশেষে সব জল্পনা কল্পনা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে নির্বাচনী যাত্রা শুরু হলো বাংলাদেশের। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ফেব্রুয়ারিতে রমজানের আগেই জাতীয় নির্বাচনের ঘোষণা দিয়েছেন। এজন্য নির্বাচন কমিশনকে চিঠি দেবে সরকার। বুধবার থেকেই শুরু হচ্ছে নির্বাচন আয়োজনের আনুষ্ঠানিক কার্যক্রম। সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি দিয়ে প্রধান উপদেষ্টা সতর্ক করেন, একটি গোষ্ঠী নির্বাচন বানচালের চেষ্টা চালাচ্ছে। ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকার পতনের ৩ দিনের মাথায় ৮ই আগস্ট নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। এরপর বর্তমান সরকার বিচার, সংস্কার ও নির্বাচন এই ৩টি বিষয় নিয়েই সামনে আগায়। এরই মধ্যে সংস্কার ও বিচারে বেশ কিছু অগ্রগতি থাকলেও নির্বাচন নিয়ে ছিল নানা প্রশ্ন। প্রথমে ২০২৬-এর জুনের মধ্যে এবং পরে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের প্রতিশ্রুতি থাকলেও তা নিয়ে যেন এক ধরনের অনিশ্চয়তা ছিল। অবশেষে সব জল্পনা কল্পনা ছাপিয়ে মঙ্গলবার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে সব অনিশ্চয়তা দূর করে দিলেন প্রধান উপদেষ্টা। আমরা আমাদের সর্বশেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়ে প্রবেশ করব। আমরা এবার একটা নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়া শুরু করব। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠাবো, যেন নির্বাচন কমিশন আগামী রমজানের আগে ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন। প্রধান উপদেষ্টা জানান, বুধবার থেকেই নির্বাচনী ট্রেনে যাত্রা শুরু হচ্ছে বাংলাদেশের। এবারের নির্বাচন যেন আনন্দ উৎসবের দিক থেকে, শান্তি শৃঙ্খলার দিক থেকে, ভোটার উপস্থিতির দিক থেকে, সৌহার্দ্য ও আন্তরিকতার দিক থেকে দেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকে। সেই জন্য সকল আয়োজন সম্পন্ন করতে আগামীকাল থেকে আমরা সকলেই মানসিক প্রস্তুতি ও প্রাতিষ্ঠানিক আয়োজন শুরু করব। ১৫ বছর মানুষ ভোট দিতে পারেনি জানিয়ে এবার একটি সুষ্ঠু নির্বাচনের আশ্বাসও দেন তিনি। দেশের মানুষের ভোটাধিকার কেড়ে নেবার কারণে গত ১৫ বছর ধরে নাগরিকবৃন্দ ভোট দিতে পারেনি। এবারের নির্বাচনে আমরা আমাদের বকেয়া আনন্দ সহ মহা আনন্দে ভোট দিতে চাই। নির্বাচনের দিনকে আমরা ঈদের উৎসবের মতো করতে চাই। একটি গোষ্ঠী নির্বাচন বানচালের চেষ্টা করছে বলেও সতর্ক করেন প্রধান উপদেষ্টা। একটা গোষ্ঠী নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য উন্মুখ হয়ে আছে। তারা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে ব্যাহত করতে দেশের বাইরে বসে ভেতরে থেকে নানা অপচেষ্টায় লিপ্ত রয়েছে। আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে তারা যেন নির্বাচনকে সংঘাতময় করে তোলার কোনো রকমের সুযোগ না পায়। মাথায় রাখবেন, পরাজিত শক্তি নির্বাচনের আগ পর্যন্ত বারবার মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করবে। ত্রুটিপূর্ণ নির্বাচনের মাধ্যমে কেউ গায়ের জোরে ক্ষমতায় আসলে তার ফলাফল ভালো হবে না বলেও জানান ডক্টর ইউনূস। ত্রুটিপূর্ণ নির্বাচনের মধ্য দিয়ে কোনো দল যদি গায়ের জোরে নির্বাচিত হয়ে ক্ষমতায় আসে, তার চূড়ান্ত পরিণতি কী তার জুলাই অভ্যুত্থান আমাদের দেখিয়ে দিয়েছে। আমরা ইতিহাসের কলঙ্কিত কোনো অধ্যায়ের পুনরাবৃত্তি আর করতে চাই না। এবার প্রবাসীরাও পাচ্ছেন ভোটের অধিকার। তরুণ ভোটারদের সতর্কতার সাথে প্রার্থী নির্বাচনের আহ্বান প্রধান উপদেষ্টার। নির্বাচনে তাদের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য নির্বাচন কমিশন প্রস্তুতি নিচ্ছে। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। ফেব্রুয়ারিতে রোজার আগেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে প্রস্তুত নির্বাচন কমিশন। একথা জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানুল মাসুদ। প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশ্য দেয়া ভাষণে নির্বাচনের সময় ঘোষণা করার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ডিবিসি নিউজকে কথা জানান তিনি। নির্বাচন কমিশনার আব্দুর রহমানুল মাসুদ আরও জানান, ভোটের তারিখের ৫০ থেকে ৬০ দিন আগে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। সেই হিসেবে ডিসেম্বরে ঘোষণা করা হতে পারে তফসিল। প্রধান উপদেষ্টা তার ভাষণে জানান, রমজানের আগে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজন করতে কমিশনকে চিঠি দেবে সরকার। নির্বাচন নিয়ে যে শঙ্কা ছিল তা প্রধান উপদেষ্টার ঘোষণার মধ্য দিয়ে কেটে গেছে, কথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। মঙ্গলবার রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে প্রধান উপদেষ্টার ভাষণের প্রতিক্রিয়ায় তিনি আরও জানান, সুষ্ঠু ও অবাধ নির্বাচনের মধ্য দিয়ে নিশ্চিত হবে রাষ্ট্রীয় স্থিতিশীলতা। মাননীয় প্রধান উপদেষ্টা আজকে যে নির্দেশনা দিয়েছেন তার ভাষণের মধ্য দিয়ে বাংলাদেশে যে নির্বাচন অনুষ্ঠান নিয়ে যে একটি দুদুল্যমানতা ছিল বলে অনেকে মনে করছিলেন, তাদের মধ্যে সেই দুদুল্যমানতাটা রইল না এবং সারা জাতি একটি নির্বাচনমুখী পরিবেশের মধ্যে দিয়ে যাবে এবং সেই নির্বাচনের আবহ সৃষ্টি হবে।
জুলাই ঘোষণাপত্র নিয়ে জামায়াত হতাশার কথা জানালেও স্বাগত জানিয়েছে বিএনপি। অন্যদিকে কয়েকটি রাজনৈতিক দল ঘোষণাপত্রের বিষয়ে সন্তুষ্টি জানালেও জোর দিচ্ছে প্রতিশ্রুতি বাস্তবায়ন ও নির্বাচনের ওপর। জুলাই ঘোষণাপত্র উপস্থাপনের পর এসব প্রতিক্রিয়া জানিয়েছে রাজনৈতিক দলগুলো। সম্মানিত নাগরিকবৃন্দ, এবারে মঙ্গলবার বিকেলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এ ঘোষণাপত্র পাঠ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে উপস্থিত ছিলেন বিএনপি, জামায়াত ইসলামী সহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের কেন্দ্রীয় নেতারা। প্রয়োজনীয় সকল আইনি সুরক্ষা দেওয়ার ঘোষণাপত্র পাঠের পর এ নিয়ে প্রতিক্রিয়া জানান বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। বিএনপি জুলাই ঘোষণাপত্রকে স্বাগত জানিয়েছে। জুলাই ঘোষণাপত্রের যে সমস্ত ঘোষণা তাকে রাষ্ট্রীয়ভাবে এবং সাংবিধানিকভাবে স্বীকৃতি দেওয়ার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ এবং যথাযোগ্য জায়গায় সংবিধানে সেটা স্থাপন করা হবে। এ সময় জামায়াতে ইসলাম জুলাই ঘোষণাপত্র নিয়ে হতাশা প্রকাশ করে। আমরা এই ঘোষণাপত্রে হতাশ। এই ঘোষণাপত্রে সংবিধানের প্রিএম্বলে এটা স্থান দেওয়া দরকার ছিল এবং এটা 5 আগস্ট থেকে এটা বাস্তবায়ন করবে বলে আমরা শুনেছিলাম, ধারণা করেছিলাম, কিন্তু এটা কখন থেকে বাস্তবায়ন হবে তার কোনো নির্দেশিকা নেই। নাগরিক ঐক্য জুলাই ঘোষণাপত্রে সন্তুষ্টি জানালেও জোর দিচ্ছে আগামী নির্বাচনের উপর। ছাত্ররা যে আগে কথা বলেছিল এই যেহেতু ইত্যাদি বলে, কিন্তু এই পরবর্তী পর্যায়ে নির্বাচনকে কেন্দ্র করে যে ডেভেলপমেন্ট হচ্ছে সেইটা এটার সাথে যুক্ত করা হচ্ছে। জুলাই ঘোষণাপত্রের কিছু বিষয়ে অস্পষ্ট উল্লেখ করে ঘোষণার অঙ্গীকার বাস্তবায়নের তাগিদ এবি পার্টির। আমরা একটা ঘোষণাপত্র শেষ পর্যন্ত তৈরি করতে পেরেছি, বলতে পেরেছি, এবং এই অঙ্গীকারটা যদি আমরা বাস্তবায়ন করতে পারি সাফল্যমণ্ডিত হবে। আর গণ অধিকার পরিষদ বলছে জুলাই ঘোষণাপত্রে জন আকাঙ্ক্ষা পূরণ হয়নি। ঘোষণাপত্রে আমরা লক্ষ্য করেছি যে যেটা বলা হয়েছে যে আগামী সংসদ বাস্তবায়ন করবে, সেই ক্ষেত্রে আসলে আমাদের যে একটা বৃহত্তর রাষ্ট্র সংস্কারের জন আকাঙ্ক্ষা ছিল সেটা কিছুটা একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে। জুলাই ঘোষণাপত্রকে ইতিবাচক বলে উল্লেখ করেছে হেফাজতে ইসলাম ও জমিয়তে উলামায়ে ইসলাম। আমরা দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পরে জানাবো। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা। সততা, বিশুদ্ধতা, বিশ্বাস, ভরসার অঙ্গীকার বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি। রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে ছাত্র জনতার ঢল উপভোগ করেন দিনব্যাপী নানা অনুষ্ঠান। তবে 1 বছরে তেমন প্রত্যাশা পূরণ হয়নি বলে জানান তারা। তাদের দাবি একটাই, সংস্কার করেই দিতে হবে নির্বাচন। ঠিক 1 বছর আগে 5ই আগস্ট ফ্যাসিস্ট সরকারের পতনের আনন্দে মেতেছিল দেশের মানুষ। আনন্দ মিছিল নিয়ে রাজপথে নেমে এসেছিল সব বয়সী। সেই দিবস পালনে আবারও জনতার বাঁধ ভাঙা আনন্দ। নবীন প্রবীণ শিশু কিশোর সবার হাতে ও কপালে বাংলাদেশের পতাকা, মুখে স্লোগান। সব পথ যেন এক হয়ে মিশেছে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে। তবে আনন্দের সাময়িক বিপত্তি ঘটায় গ্যাস বেলুন বিস্ফোরণ, যদিও তাতেও ভ্রুক্ষেপহীন মানুষ। কিছুক্ষণ পরই ঠিক 2:25 একযোগে বেলুনগুলো উড়িয়ে দেয়া হয় প্রতীকী হিসেবে। গত বছর ঠিক এই সময়েই মুক্ত হয়েছিল স্বৈরশাসন। 1 বছরে আশানুরূপ প্রত্যাশা পূরণ হয়নি। দাবি একটাই, সংস্কার করেই নির্বাচন দিতে হবে। সবার চোখে মুখে নতুন বাংলাদেশের স্বপ্ন। আজকে 36 জুলাই 1 বছর বর্ষপূর্তিতে এত আনন্দ বোধ করছে বলার বাইরে। আমরা এই দিনে আবার নতুন করে স্বাধীনতা পেয়েছি, বাঁচার অধিকার পেয়েছি, কথা বলার অধিকার পেয়েছি। এক বছর হয়েছে, কিন্তু এখন পর্যন্ত আমার দেশের কোনো যে পরিবর্তন বা সিস্টেমের জন্য আমরা আন্দোলন করেছিলাম, কোনো স্বার্থ ছিল না, কিন্তু সেটা কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না। আর তরুণদের বার্তা, নতুন বাংলাদেশে কেউ যেন ফ্যাসিজমের আচরণ না করে। ভালো হোক, আগামীতে আরো ভালো হোক, স্বৈরাচার মুক্ত থাকুক। দেশ তো খুব সুন্দর দেখতে চাই, সাদাবাজ সন্ত্রাস মুক্ত বাংলাদেশ দেখতে চাই। এদিকে মানিক মিয়া এভিনিউ সড়কে জুলাই পুনর্জাগরণে আনন্দমালা হিসেবে পারফর্ম করছে বিভিন্ন সাংস্কৃতিক ব্যক্তিত্বরা। গানের তালে তালে উপভোগ করেন সবাই। জুলাই গণ অভ্যুত্থান দিবস এবং জুলাই ঘোষণাপত্র উপস্থাপন উপলক্ষে রাজধানী মানিক মিয়া এভিনিউতে এসে মিশেছে সব পথ। লোকে লোকারণ্য, পুরো এলাকা সুর আর ছন্দে মেতেছেন তারা। তবে এটি কেবলমাত্র একটি সাংস্কৃতিক অনুষ্ঠানই নয়, একটি নতুন প্রজন্মের চেতনার পুনর্জাগরণের প্রতীক।
মানিক মিয়া এভিনিউ থেকে রিফাত তাসনুফা, ডিবিসি নিউজ, ঢাকা। শ্রদ্ধার ভালোবাসায় সারা দেশে স্মরণ করা হচ্ছে জুলাই শহীদদের। নানা আয়োজনে প্রশাসন, শহীদ পরিবারের সদস্য আর জুলাই যোদ্ধারা বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়ে বলেন, যে লক্ষ্য আর উদ্দেশ্যে ছাত্র জনতা প্রাণ দিয়েছে তা যেন বিফল না হয়। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে নারায়ণগঞ্জে দেশের প্রথম জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক, পুলিশ, র্যাব, ফায়ার সার্ভিস সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দল ও শহীদ পরিবারের সদস্যরা। চট্টগ্রামে শহীদ মোহাম্মদ আলমের কবরে শ্রদ্ধা জানান সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন সহ প্রশাসনের কর্মকর্তারা। উপস্থিত ছিলেন আলমের পরিবারের সদস্যরাও। এ সময় অর্জিত বিজয় ধরে রাখতে অটুট ঐক্যের কথা বলেন মেয়র। এই কাঙ্ক্ষিত গণতন্ত্র যদি আমরা অর্জন করতে না পারি, আরও একটি গণঅভ্যুত্থান দিবস আমাদের জন্য অপেক্ষা করছে, কিন্তু আমরা সেটা চাই না। আমরা চাই আজকে যে একটা ঐক্যের জায়গায় ফিরে আসতে। বরিশালে নগরের আমতলার মোড় এলাকায় গ্রাফিতি উদ্বোধন করা হয়। এছাড়া শহীদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। খুলনায় জুলাই স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান শহীদ পরিবারের সদস্যরা। শহীদদের স্বপ্ন পূরণের দাবি করেন তারা। শিববাড়ি মোড়, যেটা ছিল এই আন্দোলনের প্রাণকেন্দ্র, যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, যারা কারাবন্দী হয়েছেন, সকলকে আমরা আমন্ত্রণ জানিয়ে একটি সম্মিলনের চিন্তা আয়োজন আমরা করেছি। রংপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানানো হয়। এছাড়াও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নানা কর্মসূচি পালন করা হচ্ছে। সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন, জুলাই পদযাত্রা ও আলোচনা সভা হয়। শহীদদের আত্মার শান্তি কামনায় 1 মিনিট নীরবতা পালন করে অনুষ্ঠান শুরু হয়। রাজশাহীতে C&B মোড় এলাকায় শহীদ স্মৃতিস্তম্ভ উদ্বোধন ও ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। শহীদদের আত্মদান যেন বিফলে না যায় সেদিকে সজাগ থাকার আহ্বান জানান জুলাই যোদ্ধারা। বগুড়ায় শহীদদের কবর জিয়ারতের মাধ্যমে শুরু হয় দিনের আনুষ্ঠানিকতা। পরে জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়। ময়মনসিংহে জুলাই শহীদদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এছাড়াও আছে জুলাই শহীদ পরিবারের স্বজন ও আহত যোদ্ধাদের সম্মানে নানা কর্মসূচির আয়োজন। চাঁদপুরে 31 জন শহীদের কবরে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। এছাড়া টাঙ্গাইল, বরগুনা, মেহেরপুর, নাটোর, নীলফামারী, পঞ্চগড়, শেরপুর, কিশোরগঞ্জ সহ সারা দেশে জুলাই গণ অভ্যুত্থানে নানা আয়োজন করা হয়েছে। প্রিয়া কুন্ডু, ডিবিসি নিউজ ডেস্ক। 1971 স্বাধীনতা অর্জন আর 2024 হল স্বাধীনতা রক্ষার বছর। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ভিডিও বার্তায় এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানে ফ্যাসিস্ট পালানোর পর রাহুমুক্ত হয়েছে বাংলাদেশ। 1971 সাল ছিল স্বাধীনতা অর্জনের যুদ্ধ, আর 2024 সাল ছিল স্বাধীনতা রক্ষার যুদ্ধ। 1971 সালে শহীদ মুক্তিযোদ্ধাদেরকে বাংলাদেশ ভোলেনি। 24-এর গণ অভ্যুত্থানে শহীদদেরকেও বাংলাদেশ ভুলবে না। আজকের এই দিনে আমি আবারও সকল শহীদদের অবদানকে শ্রদ্ধাভরে স্মরণ করছি। শেখ হাসিনা পালানোর পর মানুষের মধ্যে যে আকাঙ্ক্ষা ও প্রত্যাশা তৈরি হয়েছিল, রাজনৈতিক দলগুলো তা ধারণ করতে না পারলে এত ত্যাগ বৃথা যাবে। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে এমন মন্তব্য করেছেন বিএনপি নেতারা। তারা বলেন, 16 বছরের জুলুমের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ 5ই আগস্ট। গণতন্ত্র পুনরুদ্ধারে দ্রুত সময়ের মধ্যে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন জরুরি। অভ্যুত্থানের বর্ষপূর্তিতে দেশের প্রায় সব জেলাতেই বিজয় শোভাযাত্রা সহ নানা কর্মসূচি পালন করে বিএনপি ও সহযোগী সংগঠনগুলো। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি আয়োজন করে চট্টগ্রামের ভেটেরিনারি ও অ্যানিমাল সায়েন্স বিশ্ববিদ্যালয়। এতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, শেখ হাসিনা পালানোর পর মানুষের মধ্যে যে আকাঙ্ক্ষা ও প্রত্যাশার জায়গা তৈরি হয়েছিল, রাজনৈতিক দলগুলো সেটি ধারণ করতে না পারলে এই ত্যাগ বৃথা যাবে। বাংলাদেশের জনগণের মনে যে মনোজগতে যে বিশাল পরিবর্তন হয়েছে, যে আকাঙ্ক্ষা জেগেছে, এটা যদি আমরা ধারণ করতে না পারি তাহলে কিন্তু পুরো এত লোকের জীবন, এত স্যাক্রিফাইস সব কিছু বৃথায় যাবে।
নরসিংদীর পলাশে বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে ছাত্র জনতার বিজয় শোভাযাত্রায় অংশ নিয়ে ডক্টর আব্দুল মঈন খান বলেন, বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারে দ্রুত সময়ের মধ্যে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন জরুরি। তারা ভেবেছিল বন্দুকের গুলির জোর দিয়ে তারা বাংলাদেশকে চিরদিনের জন্য শাসন করবে। যত দ্রুত সম্ভব একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে। এদিকে নোয়াখালীতে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে জয়নুল আবেদিন ফারুক বলেছেন, যারা ৭১-এর স্বাধীনতা মানে না তারাই বিএনপির বিরুদ্ধে কথা বলে। যারা ৭১-এর স্বাধীনতা মানে না, যারা এই ডক্টর ইউনূসের একটি নির্বাচন মানে না, যারা নতুন জন্ম নিয়ে বিএনপির বিরুদ্ধে কথা বলে, তাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম। টাঙ্গাইলে অভ্যুত্থানের বর্ষপূর্তিতে আয়োজিত বিজয় শোভাযাত্রায় অংশ নিয়ে দলের প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেন, বাংলাদেশের মানুষের বিরুদ্ধে গিয়ে কেউ টিকে থাকতে পারেনি। বাংলাদেশের মানুষের বিপক্ষে যখন যেই গেছে তার পরিণতি কিন্তু ভালো হয় নাই। হয়েছে পুলিশ শেখ হাসিনা জনগণের ভোট কেড়ে নিয়েছিল, চাষিবাদের উপাধি পেয়ে জনগণ থেকে বিকৃত হয়ে বিদায় নিতে বাধ্য হয়েছে খুনি হাসিনা। সাভারে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিজয় শোভাযাত্রা করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সালাউদ্দিন বাবুর নেতৃত্বে বিজয় শোভাযাত্রা বের হয়। এছাড়া গোপালগঞ্জ, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ সহ দেশের বিভিন্ন জেলায় বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত হয় বিজয় শোভাযাত্রা ও নানা কর্মসূচি। হিমাদ্রি রাহা, ডিবিসি নিউজ ডেস্ক। মৌলিক সংস্কার এবং আওয়ামী লীগের দোষীদের দৃশ্যমান বিচারের আগে নির্বাচনে গেলে দেশে বিদ্রোহ তৈরি হবে বলে মন্তব্য করেছেন জামায়াতের নেতারা। তারা বলেছেন, নির্বাচন আর সংস্কার নিয়ে কিছু রাজনৈতিক দলের অবস্থান দ্বিমুখী ও আত্মঘাতী দাবি সংস্কার ছাড়া নির্বাচন হলে তা হবে জনগণের সাথে বিশ্বাসঘাতকতা। মঙ্গলবার সকালে রাজধানীর পল্টন মোড়ে ঢাকা মহানগর দক্ষিণ জামাত ইসলামী সমাবেশ ও গণমিছিলের আয়োজন করে। নেতাকর্মীদের মুখে ছিল স্বৈরাচারের বিরুদ্ধে স্লোগান আর নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। সমাবেশে অংশগ্রহণ নিয়ে দলটির সেক্রেটারি জেনারেল বলেন, বিপ্লবের ১ বছর পার হলেও সরকারের কিছু ভূমিকা নিয়ে সংশয় তৈরি করেছে। কিছু রহস্য সংশয় তৈরি হচ্ছে, কোন চাপে, কোন দলের চাপে যেন সব দলকে উপেক্ষা করে কোন একটি দলের ইচ্ছাকে যেন প্রতিফলিত করা না হয়। নির্বাচনের আগে সংস্কারের মৌলিক কাজ শেষ করতে হবে। শেষ না করে নির্বাচন আমরা মেনে নিতে পারি না। সকালে রাজধানীর মহাখালীতে জামাতের গণমিছিলে যোগ দিয়ে দলটির নেতারা বলেন, সংস্কার ছাড়া নির্বাচন হলে তা হবে জনগণের সাথে বিশ্বাসঘাতকতা। আমরা কোনো ব্যক্তি নয়, আদর্শের জন্য আপনাকে বসিয়েছিলাম, স্বৈরাচারের বিরুদ্ধে আপনাকে বসিয়েছিলাম। যদি আবার বিশ্বাসঘাতকতার গন্ধ পাই, আবার স্বৈরাচারকে সহযোগিতা করছে না, আর একটি স্বৈরাচার বানানোর সহযোগিতা করছে, তাহলে জনগণ আপনাকেও ছাড় দেবে না। সংস্কার ছাড়া কোনো নির্বাচন আপনি ঘোষণা করলে জনগণের প্রতি বিশ্বাসঘাতকতা হবে। এদিকে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে চট্টগ্রামে নানা কর্মসূচি পালন করেছে ছাত্র শিবির। এছাড়া সিলেট, মানিকগঞ্জ, কুমিল্লা, মৌলভীবাজার, সিরাজগঞ্জ, পঞ্চগড়, নাটোর, কিশোরগঞ্জ, কুমিল্লা সহ সারা দেশে জামাতের মিছিল বের করা হয়। ফরহাদুজ্জামান, ডিবিসি নিউজ, ঢাকা। ডিবিসি সংবাদে এ ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।